জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের পেশাগত পরিচয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যাচাই বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে ৪৪%ই ব্যবসায়ী। বিপরীতে যাদের একমাত্র পেশা রাজনীতি, এমন প্রার্থী আছেন মাত্র ২৬ জন। বিশ্লেষকদের মতে সংসদে ক্যারিয়ার রাজনীতিকদের জায়গা সংকুচিত হয়ে ব্যবসায়ীদের আধিপত্য ক্রমেই বাড়ছে। ৩০০ আসনের বিপরীতে জমা পড়া মনোনয়নপত্র যাচাই শেষে ১,৮৪২ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। এদের মধ্যে ৮১৪ জন ব্যবসায়ী, যা মোট প্রার্থীর প্রায় অর্ধেক। সবচেয়ে বেশি ব্যবসায়ী প্রার্থী রয়েছেন বিএনপিতে ১৯৪ জন। এরপর রয়েছে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জামায়াত সহ অন্যান্য দল। অন্যদিকে রাজনীতিকে একমাত্র পেশা হিসেবে উল্লেখ করেছেন মাত্র ২৬ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপির ৪ জন, জামায়াতের ৩ জন এবং জাতীয় পার্টির মাত্র ১ জন প্রার্থী রয়েছেন। অনেক দলের ক্ষেত্রে এমন একজন প্রার্থীও নেই যার একমাত্র পেশা রাজনীতি। ব্যবসায়ীদের পর প্রার্থীদের পেশায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শিক্ষকরা। মোট ২৪৪ জন শিক্ষক প্রার্থী হয়েছেন, যাদের বড় একটি অংশ জামায়াত ও ইসলামী আন্দোলনের। এরপর রয়েছেন আইনজীবী, কৃষিজীবী, চিকিৎসক ও সাবেক সরকারি কর্মচারীরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, সংসদ সদস্য হওয়াকে এখন অনেকেই বিনিয়োগ হিসেবে দেখছেন, যেখানে ক্ষমতার সঙ্গে যুক্ত রয়েছে আর্থিক লাভের সম্ভাবনা। তার মতে ব্যবসায়ীদের আধিক্য সেই বাস্তবতারই প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমানের মতে, ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক থাকলেও সংসদের সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব না থাকলে গণতান্ত্রিক ভারসাম্য ব্যাহত হবে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, জাতীয় সংসদ কি ধীরে ধীরে ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হচ্ছে? আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.